গ্রেডিয়েন্টের ব্যবহার, কীভাবে গ্রেডিয়েন্টের ইউজ করা লাগে। তো দেখেন কোনো জিনিস যদি আমরা মানে আসলে একেবারে একটু সুন্দর দেখতে চাই, একেবারে আলো ছায়ার ব্যাপার থাকে, দেখবেন যে একদিক থেকে একটু আলো, একদিক থেকে একটু ডার্ক কালার, একদিক থেকে এরকম আলো ছায়ার যে ব্যাপারগুলো করা হয় সেটা একেবারে জীবন্তভাবে করে তোলা যায় শুধুমাত্র গ্রেডিয়েন্ট ইউজ করে। তো সেক্ষেত্রে দেখেন আপনি কোনো ডিজাইন যদি তৈরি করেন, তো মনে করেন আমরা একটা পাতা তৈরি করব, একটা পার্ট পাতার একটা অংশ এবং আরেকটা অংশ অন্য কালার দেব, দুই ধরনের কালার হবে। তো সেটা তৈরি করার জন্য প্রথমে আমরা একটা পার্ট তৈরি করি পাতার, অথবা আপনি একটা নিয়ে এই পাশটা একটু মোটা করুন। আচ্ছা, দুই ভাগ করে নিই, এটাই ভালো হয়, দুইটা ভাগ করে দিই। মনে করেন যে আমরা এই পাতাটার ঠিক সেন্টার বরাবর দুইটা ভাগ করব। তো আমরা ডিভাইড করব। হ্যাঁ, পিসিটা একটু স্লো, এই কারণে দেখতে প্রবলেম হয়, কাজ করতে বেশ সমস্যা। এখন ধরেন এটা তো গ্রিন কালার, দুইটা গ্রিন কালারের ইফেক্ট থাকবে। তো সেক্ষেত্রে আপনি এটা প্রথমে যাবো এই জায়গাতে গ্রেডিয়েন্টে। তো আমরা গ্রেডিয়েন্টে যাব। তো গ্রেডিয়েন্টে গেলে দেখবেন যে এই জায়গা থেকে কালার, তো এটা বাই ডিফল্ট যেটা দেওয়া থাকে সাদা এবং কালো দেওয়া থাকবে। আপনি এই জায়গা থেকে চাইলে ডাবল ক্লিক করলে দেখতে পাবেন যে কালার এই জায়গায়। তো আমরা এটা মূলত 4 কালার CMYK কালারটা থাকবে এবং এই জায়গা থেকে গ্রিন কালারটা, এবং এটা একটু ডার্ক গ্রিন দিতে পারেন, অথবা এই জায়গা থেকে গিয়ে আপনি রেডিমেড তো গ্রিন দেয়াই আছে, ডার্ক গ্রিন দিলেন। আর এই পাশটাতে আপনি হালকা, একেবারে যে হালকা হালকা সবুজ সেটা দিয়ে নিতে পারেন। তাহলে দেখেন যে একটা ইফেক্ট পড়ছে। সেটা আমরা যদি গ্রেডিয়েন্টটা আমি চাইতেছি ঠিক উপর থেকে নিচ হবে, তো আমরা এই জায়গাতে গ্রেডিয়েন্টে যাব, গ্রেডিয়েন্ট টুলে গেলে এই জায়গা থেকে দেখতে পাবেন আমি উপর থেকে নিচে দিলাম। তো দেখেন যেটা উপর নিচে পড়তেছে। তো উপরটা দেখেন ডার্ক কালার, আর নিচেরটা হলো আপনার একটু লাইট কালার পড়ছে। তো সেমভাবে আমরা এটাকে সিলেক্ট করে আমরা সেম ইফেক্টটা দিয়ে দিতে পারি, এবং এটারে আমরা উল্টা দিকে টান দিয়ে দিতে পারি। তো সিলেক্ট থাকা অবস্থায় আমরা এটা উপর নিচ, অথবা এই পাশটা আমরা একটু এভাবে দেখেন আপনার জীবন্ত করে নিতে পারবেন। এখন মনে হইতেছে মাঝখানে একটা ভাঁজ আছে, যেটা দুই পাশে দুইটা ভাঁজের মতো। তো জাস্ট একটা ইফেক্ট এমনভাবে তৈরি করবেন যে গ্রেডিয়েন্ট দিয়ে এমনভাবে তৈরি করা যায় যাতে সব কিছু বোঝা যায়। আপনার ভাঁজ বোঝানোর জন্য আমি গ্রেডিয়েন্টটা ইউজ করছি, এবং এক পাশে থেকে আলো আরেক পাশ থেকে অন্ধকার করার জন্য আমরা এই দুইটা কালার ইউজ করছি, একটু ডার্ক আরেকটা একটু লাইট। ঠিক আছে, এখন আপনি চাইলে আবল তাবল কালারও দিয়ে ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি এই জায়গাতে যতগুলো আছে ক্লিক করলে আপনার অসংখ্য কালার ইউজ করতে পারবেন। যদি আপনি চান যে না আমি এই জায়গাতে আরও কালার ইউজ করব, নীল দিতে পারেন। তবে সেক্ষেত্রে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করলে না এটা হবে, তাই না? তো সিলেক্ট করার অবশ্যই এটা প্রত্যেকটা, এটা কিন্তু একটা সিলেক্ট করলে দুইটাই সিলেক্ট হবে, কারণ আমি গ্রুপ করা অবস্থাতে আছে।
আর চাইলে আনগ্রুপ করে নিতে পারেন। এখন আপনি এটাকে সিলেক্ট করে কালার ইচ্ছে করলে অনেক অনেক কালার ইউজ করতে পারেন। তো প্রত্যেকটা যদি আমি ভিন্ন ভিন্ন কালার দেই, পাতার মধ্যে কি একটা এবং এটাকে আপনি ভিন্ন ভিন্ন কালার দেন। তো দেখেন এই জায়গাতে একটা পাতার মধ্যে আমি অসংখ্য কালার ইউজ করতে পারি, কিন্তু সেক্ষেত্রে এটা একটা খ্যাত কালার হয়ে গেল, মানে কোনো ডিজাইনের জাতের মধ্যেই আসবে না। জিনিসটা হচ্ছে এরকম যে আপনার কোনো ডিজাইনের মধ্যে এটা এখন দেখেন এই জিনিসটা আপনি চাইলে এই দিক থেকে কোনাকুনি টানতে পারেন, এই কোনা থেকে টানতে পারেন, এই দিক থেকে টানতে পারেন, যে কোনো দিক থেকে আপনি করে নিতে পারেন। আর যদি আমি সোজাসুজি চাই তাহলে আমরা উপর নিচ করার জন্য শিফট চাপ দিয়ে ধরে নিব, তাহলে আমরা এভাবে করে দিতে পারবো। এখন আবল তাবল গ্রেডিয়েন্টটা আসলে ওইভাবে করে নিতে পারবেন না। ড্রপ আই ড্রপার দিয়ে গ্রেডিয়েন্টটা নিয়ে নেওয়া সম্ভব না ওইভাবে করে। ওই কালারটার পার্সেন্টেজটা তো আপনি এই জায়গাতে দেখতে পাবেন, ঠিক আছে, বা এই জায়গা থেকে নিতে পারবেন, ওইটার কালারটা তখন দিয়ে নিতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে গ্রেডিয়েন্ট এইভাবে আমরা দিতে পারবো, এবং এগুলো চাইলে আমরা ডিলিটও করে দিতে পারবো। আমরা এগুলো টেনে ধরলে এগুলো একটার পর একটা চলে যাবে, ঠিক আছে। এবং এইভাবে করে আমরা দিয়ে দিতে পারবো। এখন এটা কিন্তু আমি যে কোনো প্রান্ত থেকে টানতে পারি, এদিক থেকে এই কোনাকুনি দিতে পারি, এই দিক থেকে দিতে পারি, তা আপনার ইচ্ছে মতো দিতে পারেন। এবং এই অবস্থায় আপনি এটাকে ধরে মুভ করেও দিতে পারবেন, যেটা পূর্ববর্তী ভার্সনগুলোতে ছিল না। আগের যখন আমরা টেনে ইউজ করছি তখন প্রতিবার আমার বারবার এই টানতে হইতো ম্যাচ করার জন্য, কালার ম্যাচিং করার জন্য। কিন্তু এখন আপনার একবার টানলেও হবে এবং এটাকে আপনার জায়গা মতন বসায় নিলেই হবে, ঠিক আছে। এবং এটা গেল জাস্ট লাইনার টাইপের আপনি করতে পারলেন। এবং রেডিয়াল টাইপের যদি দেই যে আমরা সার্কেল ভাবে হবে, তো আমরা এত স্লোলি কেমনে কাজ করে না, জাস্ট কেমন লাগে। এত স্লো হলে আসলে এই যে কথা বলতেছি রেকর্ডিং হইতেছে কিনা কে জানে, সাউন্ড তো পুরা ফুল দেখাইতেছে, ওঠা নামা করতেছে না। আচ্ছা, যাই হোক, এটাকে আমরা ডিলিট করব। কি রে ভাই, আচ্ছা, এখন আমরা একটা গোল টাইপের গ্রেডিয়েন্ট দেখাবো। তো গ্রেডিয়েন্ট আমরা নিজেরা তৈরি করে নিতে পারি, ঠিক আছে। এছাড়াও রেডিমেড কিছু গ্রেডিয়েন্ট এই জায়গাতে দেয়া আছে, যেটা আপনারা এই যে সরাসরি ইউজ করতে পারেন ওইখান থেকে নিয়ে। তো এটা আমরা কীভাবে তৈরি করা যায় সেটা দেখাইলাম, যে আপনি চাইলে এই জায়গা থেকে কালার আপনি নিজের মতো দিয়ে নিতে পারেন, অথবা আপনি আরও যদি কালার লাগে তো আমরা আরও কালার বক্স নিয়ে আমরা কালার দিয়ে দিতে পারবো। এখন এটা গেল লাইনার টাইপের যেটা হলো। তারপর এই জায়গাতে আমরা রেডিয়াল দিয়ে দিলে দেখেন ব্যাপারটা কি হয়, যে এটা গোল টাইপের হবে, গ্রেডিয়েন্টটা হবে, তৈরি হবে। তো দেখেন মাঝখানে হচ্ছে লাইট কালার আর ডার্ক কালারটা চারোদিকে, ঠিক আছে। আমরা যদি চাই যে না আমার ডার্ক কালারটা ভিতরের দিকে হবে, তাহলে ভিতরের দিকে আমরা এটাকে জাস্ট ক্লিক করছি, উল্টাই গেছে কালারটা, ভিতরেরটা বাইরে, বাইরেরটা ভিতরে, ঠিক আছে। তো দেখেন, তো আপনারা যেটা করতে পারেন না সেভাবে করবেন। তা আমরা চাইতেছি না সেন্টারে না থেকে এই গ্রেডিয়েন্টটা আমরা একটা পাশে দিব। দেখেন একদিক থেকে মনে হইতেছে এদিক থেকে আলো পড়ছে, এই জায়গাটা একটু আলোকিত হয়ে আছে, আর এই পাশটা একটু অন্ধকার অন্ধকার। তো এইভাবে করে আপনারা তৈরি করে নিতে পারেন, ঠিক আছে। তো লাইনার টাইপের আবার ইচ্ছে করলে আপনারা রেডিয়ালও দিয়ে নিতে পারেন, যেটা আপনার প্রয়োজন সেটা দিয়ে নেবেন, ঠিক আছে।
তো এছাড়া আমি বললাম যে আপনারা চাইলে যে রেডিমেড কিছু গ্রেডিয়েন্ট পাবেন, তো সেটা কোথা থেকে পাবেন? আমরা যাব হচ্ছে হলো কালার সোয়াচেসে গেলে এই জায়গাতে দেখবেন যে সোয়াচেস লাইব্রেরি মেনু। তো এই জায়গাতে দেখবেন যে গ্রেডিয়েন্ট নামের একটা অপশন পাবেন। গ্রেডিয়েন্টে গেলে অসংখ্য গ্রেডিয়েন্ট এই জায়গাতে দেওয়া আছে, যে কোনো একটাকে উপর ক্লিক, সাপোজ আমি মেটাল টাইপের দিতেছি, তো মেটালের যত কালার আছে সব এই জায়গাতে দেখতে পাবেন। তামাটে কালারের যত যাতে সিলভার কালার আছে, আপনি গোল্ডেন কালার আছে, সবগুলো আপনি দিয়ে দিন। অর্থাৎ এটা যত রকমের মেটাল আছে সব ধরনের কালার এই জায়গাতে আছে। এবং এইটা তৈরি করতে ওরা কি কি ব্যবহার করছে সেটাও আপনি চাইলে দেখতে পারেন। তো দেখার জন্য আপনার এটা যাবেন এই জায়গাতে, দেখেন এই জায়গাতে অনেকগুলো কালার মিলে এই গ্রেডিয়েন্টটা তৈরি করছে, বুঝতে পারছেন? তো কয়টা কালার এই জায়গাতে ইউজ করছে দেখছেন? তো এটা তৈরি করার জন্য এভাবে আমরা করতে পারি। তো এটা যদি রেডিয়াল চান, এটা রেডিয়াল আসলে দেওয়া সম্ভব না, কারণ দুইটার মধ্যে রেডিয়াল তো করতে পারে। এটা দিলে অনেকগুলো কালার, রেডিয়াল দিলে ভালো একটা সুফল পাওয়া যাবে না। ঠিক আছে, তো দিয়ে আপনারা দেখতে পারেন। এরপর হচ্ছে এরপর আপনি এই জায়গা থেকে ভিন্ন ভিন্ন গ্রেডিয়েন্ট এই জায়গা থেকে দেখতে পারেন। অসংখ্য গ্রেডিয়েন্ট আছে, রেডিমেড কিছু গ্রেডিয়েন্ট এই জায়গাতে আছে, আপনারা অ্যারো চাপ দিয়ে দিয়ে দেখতে পারেন। ঠিক আছে, রেডিমেড অনেক গ্রেডিয়েন্ট আছে। ঠিক আছে, তো মূলত কাজটাকে সুন্দরভাবে পরিপাটিভাবে গুছানোই এটা দিয়ে একেবারে বাস্তবসম্মত যাতে দেখা যায়, একেবারে খুব সুন্দর যাতে দেখা যায়, সেটা ফুটায় তোলার জন্য, সৌন্দর্য ফুটায় তোলার জন্য আসলে এই আমরা গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। ঠিক আছে, আর এরপর যে টুলটা আছে সেটা হলো ম্যাশ টুল বলতে আমরা যেটা বুঝি সেটা হলো ম্যাশ বলতে নেটের মতো, যেটা এটা মাল্টি গ্রেডিয়েন্টের জন্য বেশি ইউজ হয়। মাল্টি গ্রেডিয়েন্ট বলতে আপনি একটা জিনিসের মধ্যে একাধিক কালার ইউজ করতে চাইতেছেন, ভিন্ন ভিন্ন জায়গাতে আপনি নির্দিষ্ট করে দিতে চাইতেছেন যে কোথায় আমি কোন কালারটা দিব। সাপোজ আপনার এই ধরনের কাজগুলো মূলত ফলের মধ্যে করে, বা কোনো যদি সবজি টবজি আপনার মনে করেন একটা কাঁচামরিচ একদিক থেকে হালকা পাকা আরেক দিক থেকে হালকা কাঁচা এরকম, অথবা আপনি যে কোনো ফল ধরেন পেঁপে হইতে পারে, আর সাপোজ একটা পেঁপের একটা পাশ হালকা হলুদ হয়েছে, একদিক থেকে একটু লাল হয়েছে, একদিক থেকে কাঁচা, আধা পাকা আধা কাঁচা, এরকম ইফেক্টটা আপনি গ্রেডিয়েন্ট দিয়ে করতে পারবেন না নির্দিষ্ট জায়গায়। তো সেটা করার জন্য আপনি যেটা ম্যাশ টুলটা ইউজ করে করতে পারেন। যেমন আমি জাস্ট ব্যবহারটা একটু বুঝাই দিই, আপনারা এরকম করে করে দেখতে পারেন। তো সেক্ষেত্রে সাপোজ আপনার একটা ফল যেটার কালার হচ্ছে গ্রিন কালার, তো আপনি চাইতেছেন একটা পাশ একটু হলদেটে ভাব হয়েছে বা পাকছে, হালকা পাকা এরকম কিছু একটা বোঝাইতে চাইতেছেন। তো ম্যাশ টুলটা দিয়ে আমরা চাইতেছি এই কোণা দিয়ে হালকা একটু পাকছে, তো নেটটা যদি আমরা দিয়ে দিই এভাবে করে, তো এভাবে সিলেক্ট করে আপনি এটাতে কেন্দ্র করে যদি আমি এই জায়গাতে হালকা একটু হলদেটে ভাব আনতে চাই, তাহলে এটা যখন সিলেক্ট করব দেখেন এই জায়গাতে যতটুকু এরিয়া ছিল এই এরিয়ার মধ্যে একটু এটা আসছে, যা একটু পাকা পাকা ভাব আসছে। অথবা আপনি এটা সিলেক্ট করে এটার সাথে ম্যাচ করে একটু হলদেটে ভাব, বেশি হলদেটে ভাব আসছে, যতটা ম্যাচ করা যায়। ঠিক আছে, এটা আপনারা এভাবে করে নিতে পারেন। আবার আপনি চাইলেন যে আরও কিছু এই জায়গাতে দিবেন, এটা একটু লালচে লালচে ভাব আসছে, যদি আমরা সেটা চাই তাহলে এই জায়গাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা আরেকটু লালচে ভাব আসছে বা হলদেটে ভাব আসছে, আরেকটু পাকা বেশি হয়েছে বা এরকম কিছু দেন। এভাবে করে আপনারা ম্যাচ করে করে বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার যে জায়গাতে যেটা
মনে করেন প্রয়োজন হবে মিশাই দিতে পারেন কালারটা, ঠিক আছে। তো এখন আপনারা যে কোনো জায়গায় আপনি ম্যাশ ব্যবহার করতে পারেন এটা ইউজ করে। তো এটা মূলত ব্যবহার করবেন হচ্ছে বেশিরভাগই ফল ফ্রুটের ক্ষেত্রে বেশি ইউজ হয়, কারণ এটার এক এক সাইডে এক এক রকম কালার থাকে, আধা পাকা থেকে আধা কাঁচা এরকম, পাকা কাঁচা এরকম মিলানো থাকে, যে কারণে গ্রেডিয়েন্ট দিয়ে এটা কখনো সম্ভব না যে আমার এই জায়গায় কালো, এই জায়গায় মানে এই জায়গাতে পাকা বানাবো বা এই জায়গাতে কাঁচার ভাব আসবে বা গ্রিন থাকবে। ওটা ফলের মধ্যে বেশি ইউজ করা হয়।